দেখুন, ফের একবার নজর দিতে হচ্ছে বাংলাদেশের দিকে। হয়তো হিসাব করলে দেখা যাবে যে 2 সপ্তাহ প্রায় পার হয়ে গিয়েছে, এখনো জেলবন্দি রয়েছেন ওপার বাংলায় চিন্ময় কৃষ্ণ প্রভু। যে ঘটনার প্রতিবাদ গোটা বিশ্ব জুড়ে চলছে, বাংলাদেশে লাগাতার হিন্দুদের ওপর অত্যাচার, বাড়িঘর পুড়িয়ে দেওয়া, মন্দির পুড়িয়ে দেওয়া, এই ঘটনা লাগাতার ঘটছে, যার প্রভাব এপার বাংলাতেও পড়ছে। জেলায় জেলায় ঠিক সেই ছবি ধরা পড়ল। বাংলাদেশ জুড়ে হিন্দু নিধন, ক্রমাগত হিন্দুদের ওপর অত্যাচার, হামলা চালাচ্ছে ইউনুসপন্থীরা, যার প্রতিবাদ আছড়ে পড়েছে এপার বাংলায়। রবিবার হুগলির রিষড়ায় পথে নামে জাগ্রত সনাতনী হিন্দু সমাজ। রিষড়ার বাঙ্গুর পার্ক থেকে শুরু হয় মিছিল। জানে না যে 200, 300, 400, 500 লোক, আমাদের হাজার হাজার লাখো লাখো আমরাও জড়ো হতে পারি, আমাদের বাধ্য করছে জড়ো করতে। এর কিন্তু পরিণাম ওদের ভুগতে হবে। পাশাপাশি উত্তর 24 পরগনার গাইঘাটাতেও ধরা পড়ল একই ছবি। চাঁদপাড়া শেকাটি নেতাজি শিশু উদ্যান থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়, যা চাঁদপাড়া বাজার বিডিও অফিস ঘুরে শেকাটি মঠে গিয়ে শেষ হয়। দুর্গাপুরের সিটি সেন্টার থেকে চণ্ডীদাস মার্কেট পর্যন্ত মিছিল করে সনাতনী হিন্দু সমাজ। কীর্তন আর শঙ্খ বাজিয়ে চলে বাংলাদেশের অত্যাচারের প্রতিবাদ। বীরভূমে কাত্যায়নী পুজোয় বাংলাদেশ নিয়ে প্রার্থনা দুবরাজপুরে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সন্ন্যাসীদের। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে একটা অস্থিরতা চলছে, আমাদের মায়ের কাছে প্রার্থনা, মা সেখানে শান্তি বিরাজ করুক, সম্প্রীতির সৌহার্দ্যের বাতাবরণ তৈরি হোক, সবাই যেন আনন্দের শান্তিতে বসবাস করতে পারে। দমদমেও চলে প্রতিবাদ। বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির তরফ থেকে এদিন মিছিল করা হয়। দমদম স্টেশন থেকে লেকটাউন কালিন্দী পর্যন্ত চলে প্রতিবাদ কর্মসূচি। রিপাবলিক বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় এই রাজ্যে লাগাতার অনুপ্রবেশ চলছে। যদি প্রশাসন সজাগ না হয় তাহলে বাংলাদেশের মতোই পরিস্থিতি হবে এই বাংলার, আশঙ্কা প্রকাশ করছেন অর্জুন সিং। এমনকি আত্মরক্ষার জন্য এবার বাড়িতে অস্ত্র রাখার পরামর্শ ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর। সতর্ক হওয়া দরকার। প্রধানমন্ত্রী মোদিজি, অমিত শাহজিকে আমরা সকালবেলাই টুইট করে আমি বলেছি কি এটাকে হালকাভাবে নেওয়া দরকার নেই। বাইরের শত্রু থেকে ভিতরের শত্রু সংখ্যা বেড়ে গেছে। পুরো কলকাতা থেকে গ্রাম অঞ্চলে সব জায়গায় জিহাদিদের সংখ্যা বেড়ে গেছে। বর্ডার এলাকায় ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। কবে কি হবে এটাকে হালকাভাবে নিলে হবে না, নিজেকে তৈরি হতে হবে। সনাতনী হিন্দু সমাজকেও নিজের রক্ষার জন্যে বাড়িতে অস্ত্র রাখতে হবে, তলোয়ার রাখতে হবে, রামদাও রাখতে হবে, নাহলে পশ্চিমবাংলার হিন্দুদের হাল বাংলাদেশের হিন্দুর মতন হয়ে যাবে। এদিকে ফের সংবাদ শিরোনামে সন্দেশখালী। এক যুবতীকে ধর্ষণ করে খুনের ঘটনার অভিযোগে উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালীর নেজাট। পুলিশের বিরুদ্ধেও একাধিক ক্ষোভ রয়েছে নিহতের পরিবারের। ইতিমধ্যেই জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার দেখা করেছেন নিহতের পরিবারের সঙ্গে এবং পুলিশের কাছে রিপোর্টও তলব করেছেন তিনি। আজকে অবস্থায় দেখবো ভাবিনি যে ওর মৃতদেহ এরকম দেখতে হবে। সন্দেশখালীর নেজাটেও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। নিহত যুবতীর পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার অভিযোগ পেয়েও কার্যত হাত গুটিয়েছিল পুলিশ।
সন্দেশখালীর ন্যাজাটে ঘোষপুর, সেই ঘোষপুরে এসেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার। যে যুবতীর দেহ উদ্ধার হয়েছিল 3 দিন পরে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি পরিবারের সঙ্গে দেখা করতে, কথা বলতে এসেছেন। যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে সেই স্থল তিনি সরেজমিনে পরিদর্শন করলেন, কথা বললেন ওসির সঙ্গে এবং কথা বললেন বিডিওর সঙ্গে। আরও একটি ধর্ষণ খুনের অভিযোগ, ফের প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা, যা নিয়ে বিডিও এবং পুলিশের কাছে প্রশ্ন ছুড়ে দিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। এবং এই ঘটনা আবার ঘটবে, ওদের আরো মেয়ে আছে, সব বাড়িতে মেয়ে আছে, কি করবেন? হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান টু প্রিভেন্ট দিস? এটা আরেকটা কোয়েশ্চেন, 4টে কোয়েশ্চেন। ঠিক আছে অফিসার, আর বাকি আমি আপনার রিপোর্ট পেলে আজকে আই ওয়ান্ট দ্য আনসার। রবিবার নিহত যুবতীর পরিবারের সঙ্গে দেখা করেন অর্চনা মজুমদার। পুরো সেকশনটাই অন্যরকম হয়ে গেছে। ওয়াই কেন? একটি মেয়ে, সে গোয়াল ঘরে গরু বাঁধতে এসেছে তার মার সাথে, সেখান থেকে জুতোগুলো পড়ে আছে, মেয়েটি নেই। তার বোন, মা, বাবা থানায় গিয়ে নালিশ করছে, পুলিশ লিখছে যে মেয়েটি চলে গেছে, পালিয়ে গেছে। আনফরচুনেট। পুলিশের কাছে জবাব চাইবো, হোয়াট হ্যাভ ইউ ডান ইন লাস্ট 5 days? উত্তর দিতে হবে, মহিলা কমিশন ছাড়বে না। এলাকায় বহিরাগতদের দাপাদাপির অভিযোগ, তাদেরই লালসার শিকার হয়েছিলেন কি যুবতী? পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এই এলাকায় প্রচুর পরিমাণে মদ জুয়ার ঠেক বসে, প্রচুর অনামী বেনামী মানুষজন এসে বসবাস শুরু করেছেন। তাই এই মুহূর্তে তিনি এসেছেন, কথা বলছেন এবং এরই পাশাপাশি রিপোর্ট তৈরি করে দিতে বলেছেন পুলিশকে, এবং পুলিশের তরফ থেকে যে রিপোর্ট, সেই রিপোর্ট তিনি নেবেন এবং পাঠাবেন জাতীয় মহিলা কমিশন। এখানে তো এরা নালিশ করছে যে প্রচুর বাইরের লোকজন ঘরবাড়ি করে বসে গেছে। এদের একটা চক্র থাকতে পারে। হ্যাঁ, দে হ্যাড এ প্ল্যান, কিছু করতে পারেনি, রেখেছে। একটা গ্যাং রেপ হয়েছে, অত্যাচার হয়েছে মেয়েটার উপর, প্রমাণ লোপাটের জন্য জলে ফেলে দেওয়া হয়েছে। এবং আমি বলবো, আমার পুলিশ যদি, আমি আবার বলছি, পুলিশ প্রশাসন কাজ করলে 5টা দিন একটা মেয়ে মিসিং থেকে পুকুর থেকে ভেসে ওঠে। সন্দেশখালীর নারীদের সুরক্ষার দাবি আগে উঠেছে, তারপরও সেদিকে কেন নজর নেই পুলিশ প্রশাসনের? এইভাবে আর কত প্রাণ গেলে নিরাপত্তা নিশ্চিত হবে সন্দেশখালীর মা বোনেদের? রুমকিদের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এবার এই সন্দেশখালীতেই ফরেনসিক টিম, তারা এলাকায় গিয়েছেন এবং গোটা এলাকায় ঘটনাস্থল খতিয়ে দেখছেন। যে যুবতীর হাত বাঁধা অবস্থায়, ইট ঝুলানো অবস্থায় দেহ উদ্ধার হয়েছে, সেই যুবতীর আদৌ সঠিক তদন্ত হচ্ছে কি? পুলিশ কি আদৌ সক্রিয়ভাবে পদক্ষেপ নিচ্ছে? অন্তত নিহতের পরিবার এটা মানতে রাজি নয়। যদি এদিকে এই মুহূর্তে আমরা আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি, ফরেনসিক টিম সেই জলাধারের কাছে গিয়েছে যেখান থেকে ওই যুবতীর দেহ উদ্ধার হয়েছে। দেখুন সেই ছবি, ফরেনসিক টিমের সদস্য একজনকে আমরা দেখতে পাচ্ছি। গোটা এলাকাকে, ওই যে পুকুর থেকে ওই দেহটি উদ্ধার হয়েছে যুবতীর, সেই এলাকাকে ঘিরে ফেলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেখানেই এই মুহূর্তে আমরা বেশ কয়েকজন ফরেনসিকের আধিকারিককে দেখতে পাচ্ছি, যারা ওই এলাকাকে খতিয়ে দেখছেন ঠিক কি হয়েছে। যদিও অভিযোগ তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং তারপর জলে ফেলে দেওয়া হয়, হাতে ইট বেঁধে, হাত বেঁধে জলে ফেলে দেওয়া হয়, এমনটাই অভিযোগ। এদিকে আবাস নিয়ে অশান্তি তুঙ্গে এই রাজ্যে। কোথাও আবাসের তালিকায় নাম না ওঠার জন্য কুপিয়ে খুন করা হচ্ছে, আবার কোথাও আবাসের তালিকায় একই পরিবারে 12 জনের নাম, এবং তাই নিয়ে প্রতিবাদ করতে গেলে জুটছে এলোপাথারি মারধর। দেখুন মালদার পরিস্থিতি। আবাসে দুর্নীতির অভিযোগে মালদায় ধুন্ধুমার। তালিকায় একই পরিবারের একাধিক সদস্যের নামের প্রতিবাদ করতেই দানিশ আলীকে এলোপাথারি কোপ, কাঠগড়ায় তৃণমূল। ওদের বংশগুলি ধরে চাকু মেরেছে। কেন মারলো? কেন মারলো? ওদের নামে ঘর এসেছিল, বুথের মেম্বার ছিল, বলছিল কি ঘরটা যখন এসে গরিবদের গায়ে, যারা গরিব আছে তাদের সবার নামে ঘর আসবে, তোমাদের নাম কি করে আসলো 12 জনের নাম? মানিকচকের দক্ষিণ চণ্ডীপুরের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে জড়িয়ে পড়ে সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বলে অভিযোগ। ইট পাটকেল নিয়ে চলে দুপক্ষের মারামারি, ধরিয়ে দেওয়া হয় একাধিক বাড়িতে আগুন, পোড়ানো হয় মোটর বাইক।
এসেছিল তারা হচ্ছে তৃণমূল, সকলেই তৃণমূল, আর ইনি করেন সিপিআইএম। তাই সকালবেলা সিপিআইএম ভার্সেস তৃণমূলের সংঘর্ষ, এর উপরে আক্রমণ, ব্যাপক হারে আক্রমণ করেছে তারা। এই ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা। এখানে তৃণমূলের নাম বলা হচ্ছে, সম্পূর্ণ মিথ্যা কথা। তৃণমূল এই ব্যাপারে জড়িত না, এটা অন্য গণ্ডগোল। আর আবাসনের ক্ষেত্রে যদি কেউ বলে থাকে, আমাদের সরকার কোনো নেতৃত্বকেও যদি তার বাড়ি ঘর থাকে সে আবাসন পাবে না, সবার জন্য সমান কথা। পরিবারে 12 জনকে এরা ঘর দিয়েছে, আর তার প্রতিবাদ করতে গেছে কেউ, তাকে মারধর করে হসপিটালে ভর্তি করে দিয়েছে। পুলিশ নীরব ভূমিকা পালন করছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা অদ্ভুত অবিচার চলছে, অন্যায় চলছে। এর প্রতিবাদে মানুষ কিন্তু আস্তে আস্তে রুখে দাঁড়াচ্ছে এবং এটা ধীরে ধীরে বড় একটা আকার নেবে। শনিবার উলুবেড়িয়ায় আবাস তালিকায় নাম বাদ পড়ায় দাদাকেই কুপিয়ে খুনের অভিযোগ ওঠে ভাইয়ের বিরুদ্ধে। আর 24 ঘন্টা কাটতে না কাটতেই আবাস দুর্নীতিতে রক্তাক্ত হলো মালদা। দুর্নীতির ঘুঘুর বাসা থেকে কবে মুক্ত হবে আবাস? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।